আজ অর্থাৎ ১৩ই আগস্ট ২০২৫ দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে এবং এই পুনর্বসু নক্ষত্রে থাকবে ১৮ই জুন ২০২৬, অর্থাৎ প্রায় ৩০০ দিন। আর এই ৩০০ দিনের মধ্যে রাজ সিংহাসন প্রাপ্তি ঘটবে, হারানো গৌরব ফিরে পাবে ৫ রাশির জাতক এবং জাতিকা। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ ৫ রাশির জন্য খুবই শুভ। বসু শব্দের অর্থ বাস অথবা প্রকাশ এবং পুনর্বসু শব্দের অর্থ পুনরায় বাস করা বা হারানো সাম্রাজ্য ফিরে পাওয়া। যেই সমস্ত আপনার কাছ থেকে হারিয়ে গেছে সেই সমস্ত কিছু আবার আপনি ফিরে পেতে চলেছেন। এই সময় ধর্ম স্থাপন হবে। ভগবান রাম, অর্জুন এবং পিতামা ভীষ্মের জন্ম হয়েছিল এই পুনর্বসু নক্ষত্রে। রামের যদি জীবন দেখেন তবে দেখতে পাবেন রামের কিন্তু বনবাস হয়েছিল। আবার ঠিক ১৪ বছর পর পুনরায় সিংহাসনে এসে বসেছিলেন। ঠিক এই ভিডিওতে আমি যে ৫ রাশির নাম জানাতে চলেছি সেই ৫ রাশির জাতক এবং জাতিকারা পুরনো গৌরব ফিরে পাবে। মহাভারতের যুদ্ধে অর্জুনের সমর্থনে শ্রীকৃষ্ণ যোগ দিয়েছিলেন, অর্থাৎ ধর্মের দিকে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আবার পুনর্বসু নক্ষত্রের সাথে বাঁশ গাছের সম্পর্ক রয়েছে। বাঁশ গাছ আপনি যতই কাটবেন দেখবেন সেখান থেকে কিন্তু আবার বাঁশ গাছ জন্মাবে, অর্থাৎ আপনাকে কিন্তু এই সময় পুনরায় সুযোগ দিবে হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য। এই সময় আপনি যদি ৫টি ছোট ছোট বাঁশের টুকরো একটি কাঁচের বোতলে গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। সেটি রাখবেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণে। তবে আপনার পরিবারে বা আপনার বাড়িতে যে নেগেটিভ এনার্জি রয়েছে সেই নেগেটিভ এনার্জিকে ধীরে ধীরে কিন্তু শোষণ করে নেবে এবং আপনার মধ্যে পজিটিভিটি দেখা দিবে। এই যে দেবগুরু বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ, এই নক্ষত্রের ফলে কারা বেনিফিট পাবে? প্রধানত যারা রিসার্চার, টিচার, ক্রিয়েটার, মুদিখানার দোকানের ব্যবসা করছেন, অর্থাৎ যারা গ্রসারি প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, যারা ফ্যাশনেবল গার্মেন্টসের ব্যবসা করছেন, যারা স্বর্ণ ব্যবসায়ী, যারা ফাস্টফুড ব্যবসা করছেন, যারা এডুকেশন প্রোডাক্টের ব্যবসার সাথে যুক্ত এবং যারা লিকুইড প্রোডাক্টের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে। পুনর্বসু নক্ষত্র সাধারণত দেখা গেছে মিথুন রাশির ২০ ডিগ্রি থেকে কর্কট রাশির ৩ ডিগ্রি ২০ মিনিট পর্যন্ত থাকে। কাজেই আপনারও জন্ম যদি পুনর্বসু নক্ষত্রে হয়ে থাকে এই সময় দারুণ বেনিফিট পাবেন। প্রধানত ৫ রাশির জাতক এবং জাতিকাদের হারানো গৌরব ফিরতে চলেছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির একাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরুর পঞ্চম দৃষ্টি যাচ্ছে তৃতীয়ভাবে, সপ্তম দৃষ্টি থাকবে পঞ্চমে, নবম দৃষ্টি থাকছে সপ্তমে। কাজেই এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের একাধিক দিক থেকে অপরচুনিটি আসবে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন। যারা চাকরি করছেন চাকরিতেও কিন্তু একটা পদোন্নতির যোগ আসছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের একাধিক জায়গা থেকে চাকরির সুযোগ আসতে চলেছে। যারা বেকার রয়েছেন বেকারদের এই সময় কিন্তু কর্ম প্রাপ্তি ঘটবে। ভাইয়ের সাথে বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে এই সময় দেখবেন সম্পর্ক আবার মজবুত হবে। সন্তান সুখ আসবে। যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ছিলেন তাদের মানসিক দুশ্চিন্তা কমবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। এছাড়াও যাদের বিয়ে শেষ পথে গিয়ে ভেঙে যাচ্ছিল, কিছুতেই বিবাহের যোগ আসছিল না, এই সময় কিন্তু বিবাহের একটা দারুণ যোগ দিবে। যারা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই সময়টি
যথেষ্ট শুভ যেতে চলেছে। এছাড়াও প্রেমজ বিবাহ যারা করবেন ভাবছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির কর্মভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, কাজেই কর্মের জায়গাটা সুপ্রশস্ত করবে। যারা দীর্ঘদিন ধরে বেকারত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটবে। যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে, চাকরিতে বেতন বাড়ার যোগ দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এই সময় আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান তবে সেই সম্পত্তি কেনার সুযোগ আসবে। চাকরি পরিবর্তন করতে চান সেটিও শুভ। এর পাশাপাশি দেখবেন আত্মীয় স্বজন, কুটুম্ব, পরিবারের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে। সবথেকে বড় বিষয় আপনার শারীরিক সুস্থতা বাড়বে। যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ঋণের মধ্যে ডুবেছিলেন ঋণ মুক্তি কিন্তু ঘটতে চলেছে। এছাড়াও আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির ভাগ্যভাবে অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে, কাজেই ভাগ্যের একটা দারুণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। ভাগ্যের সাহায্যে দেখবেন বিভিন্ন রকম আপনি সুযোগ পাবেন। এছাড়াও এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে। ফাটকা থেকে, লটারি থেকে আপনার হাতে ভাগ্যের জোরে প্রচুর অর্থ আসবে। ভাইয়ের সাথে, বোনের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, ব্যবসাতে যে নতুন যোগাযোগ আসা বন্ধ হয়ে গেছিলো, সেই রাস্তাগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। এছাড়াও সন্তান সুখ আপনি পাবেন। যারা মনে করছেন সন্তান নেবেন চেষ্টা করতে পারেন, অবশ্যই সময়টি দারুণ সময়। এছাড়াও যাদের সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু কমবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে। বিবাহের কিন্তু একটা দারুণ শুভ যোগাযোগ আসবে। এর পাশাপাশি ভ্রমণের যোগও কিন্তু দেখতে পাচ্ছি। এরপর যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, কাজেই দেখবেন ধনু রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটা কিন্তু মজবুত করে দিবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, বোঝাপড়া অনেকটাই কিন্তু ভালো হবে বা ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ বাড়বে। পারিবারিক জীবনে যে শত্রুতা ছিল সেটি কিন্তু কমবে। এই সময় বহু দিক থেকে আপনার জীবনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসবে। আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এছাড়াও ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসা ক্ষেত্রে যে নতুন যোগাযোগ বন্ধ হয়ে গেছিলো নতুন যোগাযোগ আসবে এবং যার কারণে আপনার দেখবেন অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে শুরু হয়েছে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির পঞ্চমভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে নবমে, একাদশে রাশিতে। পঞ্চম দৃষ্টি যাবে নবমে, সপ্তম দৃষ্টি যাবে একাদশে এবং নবম দৃষ্টি থাকছে রাশিতে। কাজে এই সময় আপনার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস দারুণ ধরনের কাজ করবে। এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তবে অবশ্যই নিতে পারেন। এই সময় আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকছে, কাজেই সন্তান সুখ আসতে চলেছে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্যও সময়টা ভালো। এছাড়া সন্তানের কারণে যদি কোনো রকম মানসিক দুশ্চিন্তা, উদ্বেগ থেকে থাকে সেখান থেকেও আপনি মুক্তি পাবেন। সবথেকে বড় বিষয় হচ্ছে এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। ভাগ্যের সাহায্যে ফাটকা থেকে, লটারি থেকে প্রচুর পরিমাণ অর্থ আসতে পারে। এছাড়াও বহুমুখী আপনার ইনকামের উৎস খুলে যাবে। এতদিন আপনার যে অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে এবার দেখবেন আপনার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এর পাশাপাশি বিবাহের কিন্তু একটা দারুণ সুযোগ এনে দিচ্ছে দেবগুরু বৃহস্পতি। কাজেই যাদের এখনও পর্যন্ত বিবাহ হয়নি বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা শুরু করে দিন, অবশ্যই বিবাহ কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশি। আপনি যদি এই 5 রাশির মধ্যে পড়ে যান তা সত্ত্বেও যদি দেখেন 13ই আগস্টের পর থেকে আপনার জীবনে তেমন পরিবর্তন আসছে না, তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে
কোনো না কোনো গ্রহ অশুভ অবস্থায় বসে রয়েছে, যার জন্য আপনার জীবনে সমস্যা কাটছে না। তখন আপনার জন্মছক অনুযায়ী, আপনার হস্তরেখা অনুযায়ী সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন। 100% গ্যারেন্টির সাথে, দায়িত্বের সাথে আমি জানাচ্ছি, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরবে। আপনি জীবনে সুখের মুখ দেখতে পাবেন, হারানো সাম্রাজ্য ফিরে পাবেন, এমনকি যেই মান সম্মান গৌরব হারিয়ে গিয়েছিল সেটিও কিন্তু ফিরে পাবেন। তার জন্য কি করতে হবে? প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা বিচার করান। দেখবেন যা যা অশুভ গ্রহদোষ রয়েছে সেটির প্রতিকার করান। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে সৌভাগ্য আসবে। যারা জন্মছক দেখাবেন ভাবছেন বা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।